ভারী বৃষ্টির ফলে জল জমল সল্টলেক ও কলকাতার বিস্তীর্ণ এলাকায়। এমনকি বৃষ্টির ফলে গাছ উপড়ে পড়ল পাশের এক বাড়ির ওপর। অল্পের জন্য রক্ষা পেল ওই বাড়ির আবাসিকরা। বৃহস্পতিবার রাত থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছে সল্টলেক জুড়ে। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সল্টলেকের বিভিন্ন ব্লকে কোথাও হাঁটু সমান বা কোথাও তারও বেশি জল জমে যায়। সেই জমা জলের মধ্যে দিয়েই নিজের প্রয়োজনে জিনিসপত্র এবং গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। মূলত ভারী বর্ষণের ফলে সব ব্লকেই জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা সঠিক না থাকার কারণে জল জমে রয়েছে সল্টলেক জুড়ে, যার মধ্যে সল্টলেকে জিসি ব্লক, ইসি ব্লক ও শ্রাবণী আবাসনে যে রাস্তা সেখানেও জল জমে রয়েছে। এমনকি কলকাতার বিস্তীর্ণ এলাকাতেও এই একই ছবি ধরা পড়ল নিউজ কলকাতার ক্যামেরায়, যেখানে ইএম বাইপাস কাকুরগাছি যাবার যে রাস্তা সেখানে জল জমার কারণে যানজট সৃষ্টি হয় এবং আমার স্ট্রিট এলাকায় হাঁটু সমান জলে ছুটতে দেখা গেল গাড়ি ও সাধারণ মানুষকেও। জল মানে মাল তোলানি বেশি পাচ্ছি না, মানে প্রত্যেক গলিতে গলিতে এক রকম জল আছে, মানে বাজার খুবই খারাপ, মানে হচ্ছে কি এরকম বৃষ্টি দেখতে পাচ্ছি। অন্যদিন এত এরকম থাকে না, আজকে বেশি খারাপ আছে। সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পালের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24। সল্টলেকের ইসি ব্লক ও এফডি ব্লকে এখনও জল জমে রয়েছে। তাই মূলত এই জল জমার কারণে হিসাবে নিকাশি ব্যবস্থাকে দায়ী করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তাই তারা জমা জলে সুইমিং করে প্রতিবাদ করলেন বিধাননগর পৌর নিগমের বিরুদ্ধে, যেখানে আন্দোলন করতে গেলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে তাদেরকে তুলে দেয়। অভিযোগ, সল্টলেকের চারিদিকে অবৈধ নির্মাণ হওয়ার কারণে নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে গেছে, যার জন্য জল জমছে সল্টলেকে জুড়ে। এমনটাই অভিযোগ করলেন বিজেপির কর্মীরা। নিকাশি ব্যবস্থা সংস্কার করতে হবে। এই যুব মোর্চার আন্দোলন চলবে। এই সল্টলেককে টেমস নদী বাংলা চলছে না, চলবে না। এই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এই মেয়র তুমি ঠিক কার। এই মেয়র তুমি ঠিক কার। এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা, আজকে দুয়ারে নদী। আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। জমা জল নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? সাঁতার দেখছে না, সুইমিং কস্টিউম, আর সাঁতার যাওয়ার দরকার নেই। এইখানে সব সাঁতার কাটবে। দিদি আসুন, দিদিও সাঁতার কাটছে। দীঘা এটা দীঘা হয়ে গেছে, মন্দারমণি হয়ে গেছে। বিধাননগরে পৌর নিগম কি করছে? জমা জল কেন এখানে? জমা জল কেন? সারা কলকাতা এরকম ভাসছে কেন? নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়াঞ্জলি সবকিছু ভরাট করে দিয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিয়েছে। ক্যামেরায় যতন ঘরামির সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24। বঙ্গোপসাগরের নিম্নচাপ, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কৈখালী, হলদিরাম, চিনার পার্ক, বিপর্যস্ত জনজীবন। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, আর তাতেই বিপর্যস্ত হয়েছে কলকাতা সংলগ্ন একাধিক এলাকা। বিশেষ করে কৈখালী, হলদিরাম ও চিনার পার্ক এলাকায় রাতভর টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে জমেছে হাঁটু থেকে কোমর সমান জল। যানবাহন চলাচল প্রায় স্থবির, কোথাও গাড়ি জলমগ্ন হয়ে বন্ধ হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কবার্তা জারি হয়েছে কলকাতা ও 24 পরগনায়। নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রশাসন। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্টারের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।